খেয়াল করে দেখেন, ক্যামেরা শুধু বোর্ডে থাকলে হবে, টিভি লাগবে না, ঠিক আছে? ওকে, মাইক্রো প্রসেসর এবং ইন্টারফেসিং আপনার কত ব্যাচ? 13। আচ্ছা, এই অবস্থা কেন পরীক্ষা বলবেন কষ্ট করে? হ্যাঁ হ্যাঁ, খারাপ হয়েছে পরীক্ষা? না, খাতা এখনো দেখি নাই সবগুলো। মানে এই অবস্থা কেন? মানে আপনারা কি অনলাইন ক্লাস করছিলেন? আমার করছিলেন। আমি না একটা কাজ করতে আপনাদের মানা করছি, সেই কাজটাই করছেন। আপনারা কি জানেন যে রুমে কতগুলো ধরা পড়ছে নকল? আপনারা করেন নাই। আপনারা বলেন 14 ব্যাচ করছে, 14 ব্যাচ বলে হ্যাঁ, ছিল না তো কি করবো? আদৌ করবো আমি। তারপরে আমাকে ডাকছে, ডেকে বলছে স্যার আপনার স্টুডেন্ট নকল করছে, এসে দেখে যান। ম্যাডাম আরো মধ্যে ডাকছে, তো একটা পরীক্ষা না তো, 4টা 5টা ফ্লোরে পরীক্ষা হয়েছে, অনেকগুলো স্টুডেন্ট তো, 160 জনের মতো স্টুডেন্ট। হ্যাঁ, 6 তলা, 8 তলা, 12 তলা, না 18 তলা, 4টা ফ্লোরে ছিল টোটাল, 18-19 তলা, 4টা ফ্লোরে ছিল। আমি স্যার হল থেকে আপনি নাকি 12 তলা গাড়ি করছেন, আপনি নাকি 2-3টা দিন করছেন, একজনের খাতা ছিল 12 তলা গাড়ি। আমি শুনছি যে স্যারকে ডেকে নিয়ে আসছে ফোন দিয়ে। আমি আমার মতো লক্ষ্য করছি, আমাকে 2 রুমে ডাকছে। আমার কথা হলো কি, যেইটা আমি ভয় পাইছিলাম সেই কাজটাই করলেন আপনারা। এবং এবং যেই সাজেশনগুলো দিছিলাম যেভাবে করে বুঝায় অনলাইন ক্লাসে, সেই কাজগুলোই করছে। তো আমি নিয়ত করছি এরপর থেকে ইনশাল্লাহ আমি আর অনলাইনে কোনো কিছু বলবো না। ফিজিক্যালি, হ্যাঁ ফিজিক্যালি যাই আসবে সে পাবে। এবং যে, কারণ আমার বিশ্বাস যারা ক্লাসে আসে তারা নকলের জন্য কখনো মানে চিন্তাও করবে না, কারণ তারা জানে আমি ক্লাস করছি, আমি পারবো, এই কনফিডেন্সটা মানে তার আছে অ্যাটলিস্ট। আর যদি মনে করেন যে নকল করতে হবে করে, তাহলে একটা বন্ধুকে নিয়ে বসবেন পাশে, যে ভালো দেখাতে পারে, অর্ধেক আপনি বললেন, বাকি অর্ধেক তার হেল্প নিলেন বা জিজ্ঞেস করলেন আর কি। আপনাকে তো মানে 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 ডিসকোয়ালিফাইড করে দেবে না, অপমান করবে না, সর্বোচ্চ সিট চেঞ্জ করে দেবে। ততক্ষণে আপনি আপনার 50% 60% যা আছে আপনি অ্যাচিভ করে ফেলছেন, ঠিক আছে? এখন আপনি কিভাবে চুরি করবেন এটা আপনার ব্যাপার। তখনই চুরি হবে সেটা যখন আপনি ধরা পড়বেন। ধরা না পড়লে তো এখানে চোর কেউ বলতেছে না কেন এমন কাজটা করতেছেন, যেটা হলো যে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে, ঠিক আছে? এতবার বলার পরে সেম কাজটাই করছে। এবং নকল নেওয়ার পরে আমি যখন বসাই দিছি, এরপরে তাকে জিজ্ঞেস করার পর বলা হলো, সে বলছে স্যার আমি আর দেখবো না। হ্যাঁ, এবং তার পকেটে 4-5টা আরও চেক ছিল, সে দেয় নাই। আর আরেকজনকে ধরছি, রিকোয়েস্ট করছে, করার পরে মনে হয় লাস্টে 20 মিনিট আগে মানে খাতা দিচ্ছি, অনেক রিকোয়েস্ট করছে, তাও আবার পুরো খাতা কেটে দিচ্ছি, ঠিক আছে? একটা খাতা ছিঁড়ে ফেলছি, আরেকটা খাতা কেটে দিচ্ছি পুরোটা, ওকে দিয়ে কাটাইছি, নিজের হাতে কাটায় এক্সট্রা পেজ দিচ্ছি, যে তুমি এক্সট্রা পেজে লেখো। এক্সট্রা পেজে সে লিখছে, লিখার পরে আমি বলছি আপনার কাছে নকল আছে তাই না? জি স্যার, আপনি কেন জানলেন? আমি যেন বিশ্বাস, আপনি একটা চিরকুট নিয়ে আসেন না, ঠিক আছে? পরে আস্তে আস্তে সবগুলো বের করলো আমার সামনে, স্যার আমার সত্যি মনে ছিল না, ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, সত্যবাদী নকল করছে। আচ্ছা, এই হিসেবে অবস্থা, আমার এটা অপছন্দ, এই কাজটা আমরা করে কেন আমি জানি না আসলে। আচ্ছা, এবার মানে কোশ্চেন প্যাটার্নও চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, আর টোটাল আপনার সিস্টেমই চেঞ্জ হয়ে যাবে। অনলাইনে কোনো ক্লাসই নিব না, আর যদি ক্লাস নিই ওখানে কিছুই বলবো না, দরকার হলে অনলাইন ক্লাসে ক্লাস নেবো, নো সাজেশন ক্লাস, ঠিক আছে? যা হবে সব এখানে হবে, যদি তার দেখার প্রয়োজনে ইউটিউবে দেখে নেবে। ওকে, আচ্ছা, তো ভালো লাগে না সে সময় কয়টা 9:30 থেকে বক করতেছি, ঠিক আছে? মাঝখানে 1 ঘন্টা গ্যাপ ছিল, ওই প্রজেক্টের প্রেজেন্টেশন নিয়েছি। আচ্ছা দেখেন, তো ইউজুয়ালি আমরা মাইক্রো প্রসেসর দেখে আসছি, এটা অনেক ব্যাকডেটেড জিনিস, কিন্তু ওটা আসলে রুট মাদার, হ্যাঁ, ওটাকে আমি সরাইতে পারবো না। তো ওটার বেসিকটা আলোচনা করা হয়ে গেছে, এখন আসছে হলো মাইক্রো কন্ট্রোলার। ওকে, আচ্ছা, মাইক্রো কন্ট্রোলার যে জিনিসটা হয়েছে, মাইক্রো কন্ট্রোলারে আমরা এমন কিছু জিনিস অ্যাড করব বা করছি অলরেডি,
যার জন্য আমরা আরও অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছি। হ্যাঁ, অ্যাডভান্স লেভেল কীভাবে ধরেন, এখন অলরেডি রাসবেরি পাই মার্কেটে চলে আসছে, মিনি পিসি চলে আসছে, টেনসি বোর্ড চলে আসছে, ঠিক আছে, আরও অনেক অনেক ডেভেলপার বোর্ড আছে, ঠিক আছে। সো ওগুলো আরডিনো থেকে অনেকটাই ফাস্টার, STM32 আছে। আচ্ছা, এখন আমি যদি এগুলো পড়াই, এগুলো আসলে মানে খুবই সাদামাটা পড়াশোনা, মানে আপনি কাচ্চি টাচ্চি খেয়ে এখন বলতেছেন যে স্যার একটা রুটি দিলেন, খাইতে ভালো লাগবে না, স্বাভাবিক তাই না? আবার দেখেন, আপনি যদি রুটি চান, কাচ্চি যে বলেন, তো আলটিমেটলি তো আপনি জন্মের পর থেকে কাচ্চি খান না, আগে হলো গিয়ে সিদ্ধ চাল ভাত খাইছেন, তারপরে ভাত খাওয়া শিখছেন, পোলাও, তারপরে গিয়ে কাচ্চি। তো আমাদের এই সিদ্ধ ভাত জাউ ভাতগুলো হলো গিয়ে মাইক্রোপ্রসেসর, যেটা 8085 8086, হ্যাঁ। আর এখন কাচ্চি এগুলো যেটা রেডিমেড পাচ্ছেন সেটা হলো রাসবেরি পাই। অনেক মজা, অনেক ভালো ভালো বড় বড় কাজ করা যায়। আচ্ছা, তো মাইক্রোপ্রসেসরের এই কন্ট্রোলিং ইউনিটের সাথে আমি ধরে নিচ্ছি এমসিইউটা হলো একটা আরডিনো। বোঝার সুবিধার্থে আমি ধরে নিলাম আরডিনো কি উনো। ওকে, আচ্ছা, ইউজুয়ালি আমরা যে গানগুলো শুনি মোবাইলে, কিভাবে গান শুনি বলেন তো? গান কিভাবে শুনি? আমার একটা হেডফোন দিয়ে থাকে ওয়্যারলেস, ব্লুটুথ দিয়ে শুনি না? ব্লুটুথ দিয়ে শুনি। আচ্ছা, কিভাবে শুনি? মানে হেডফোনে গান বাজে মোবাইলে শুনি, নাকি মোবাইলে গান বাজে হেডফোনে শুনি? কিভাবে শুনতে পাই বলেন? আপনি কি গান বাজাচ্ছেন? না স্যার, তাইলে একটা টেক্সট আসছে দাওয়াত, বিয়ের দাওয়াত, সেটার অ্যান্সার দিচ্ছি। বিয়েটা পরে করেন, মানে দাওয়াতটা পরে করেন, আগে ক্লাসটা করেন, ঠিক আছে? ফোনটা রাখেন, ফোন ইউজ করা পছন্দ না, হ্যাঁ, আর সাইলেন্ট রাখবেন সবাই সবার ফোন। ওকে, দেখেন তো কোথায় ছিলাম, বিয়েতে চলে গেছি। হ্যাঁ হ্যাঁ, হেডফোনে। আচ্ছা, তো ধরেন আপনার গান শুনতেছেন, কীভাবে হচ্ছে? মোবাইলে একটা গান আছে, এই গানটা ব্লুটুথের মাধ্যমে আপনি কী করতে শুনতে পারতেছেন, রাইট? সো ডিভাইসে এরকম ব্লুটুথ আছে, তাই না? এরকম একটা স্পিকারের সাইন থাকে। আচ্ছা, তো ব্লুটুথ ডিভাইস সাকসেসফুলি কানেক্টেড, হ্যাঁ। সো এটাকে আমরা বলতেছি BLU। বাজে হয়েছে ড্রয়িংটা, এবার ঠিক আছে, হ্যাঁ। তো এই BLUটা আলটিমেটলি কিভাবে কানেক্টেড? ধরেন একটা হেডসেট। আচ্ছা, তো হেডসেটে কি ব্লুটুথ আছে? ব্লুটুথ নাই হেডসেটে? ডিভাইসটা তো ব্লুটুথ ডিভাইস। হ্যাঁ, আচ্ছা, সো আমি লিখতেছি BLU ডিভাইস, অন্য কিছু ভাবেন না, এটা ব্লুটুথ ডিভাইস। সো এই যে ব্লুটুথ যে পার্টটা, ধরেন এগুলো ভার্সন 4.0, হ্যাঁ, বা 5.0, কি হচ্ছে এখানে খেয়াল করে দেখেন তো। আমার গানটা পাঠাচ্ছে একটা ব্লুটুথের থ্রুতে পাঠাচ্ছে আরেকটা ডিভাইসে, যার মধ্যে ব্লুটুথ আছে, সেই গানটা রিসিভ করতেছে, করে আপনাকে শোনাচ্ছে। তাহলে পাঠানোকে বলা হয় TX, আর রিসিভ করাকে কি বলা হয়? RX। আচ্ছা, ব্লুটুথ থেকে কি গান পাঠায়? পাঠায় না, তার মানে ব্লুটুথে কোনো TX নাই। ভুল, ব্লুটুথে কথা বলেন না, TX না থাকলে আপনি কিভাবে ফোন কল করেন? আমি বোঝাতে পারছি? TX আছে, কিন্তু গানের ক্ষেত্রে এটা হচ্ছে না, বোঝা গেছে? ওই মোডটা অফ। ওকে, এখন আরডিনো আমি ধরে নিচ্ছি এসব আরডিনোকে ব্লুটুথ আছে কোনো নাই, এটা সম্ভব না। তাহলে কিভাবে সম্ভব? এটা হচ্ছে আমার একটা মোবাইল ফোন দিয়ে। কিভাবে? মোবাইল ফোন বা মোবাইল অ্যাপ দিয়ে, হ্যাঁ। আচ্ছা, সো এটা অ্যাপের সাথে কানেক্ট হচ্ছে, রাইট? TXRX আছে, এখানেও TXRX আছে, একটু তো বোঝা গেছে। এখন আমার পিসিতে যদি ব্লুটুথ না থাকে, আমি কি করি বলেন তো? ডঙ্গল কিনতে হয় না, জানেন তো? ব্লুটুথ ডঙ্গল পাওয়া যায়, তখন আপনি ওয়্যারলেসভাবে কানেক্ট করতে পারবেন। তাহলে এটার জন্য কোনো ডঙ্গল আছে না, এটার জন্য কোনো ডঙ্গল নাই, বাট একটা ডিভাইস আছে বা একটা মডিউল আছে, ওর নাম হলো কি HC05 বা HC06। 6টা পিন, একটা তো 5 ভোল্ট হবে, একটা কি হবে? গ্রাউন্ড হবে, কারণ তাকে পাওয়ার করা লাগবে। একটা TX, একটা RX, আর একটা এনেবল পিন, আর একটা অন্য পিন থাকতে পারে, নাম মনে নাই। তার মানে কি HC05-এও কি হয় বলেন তো? আপনার যে আলটিমেটলি যে সিগন্যালটা, সেটা কি হয়? পাস হবে ওটা দিয়ে। এখন খেয়াল করে দেখেন, এই যে MCU যেটা আছে আমার, যে আরডিনো উনো, ওর সাথে যদি আমি কানেক্ট করে দিই, বুঝতে পারতেছেন? কানেক্ট করে দিলে কি হয় বলেন তো? আমার আলটিমেটলি এখান থেকে TX RX-টা এখানে যাবে,
কারণ কি আর্ডিনো তো অনেকগুলো পিন আছে, তার মধ্যে 01 DTSRX মনে পড়ছে? জি স্যার। পিন ডায়াগ্রাম এগুলো পড়াইছিল। ওকে, আর এখানে 11টা পিন ছিল না, ধরে নেন 0 থেকে 5 ছিল কিনা বলেন তো? ছিল। এখন যখন এই অবস্থায় এসে ছিল তখন কি হচ্ছে খেয়াল করে দেখেন তো। আচ্ছা, এখন এই যে মডিউল কি অবশ্যই কার সাথে কানেক্ট থাকবে, রাইট? ধরেন আমি মোবাইল দিয়ে এই মডিউল কানেক্ট করলাম ব্লুটুথের সাহায্যে, তাই না? মোবাইল যদি আমি ব্লুটুথ অন রাখি, এই মডিউলটা যদি অন থাকে, ঠিক আছে, ওর একটা নাম আছে C05, যেমন আমরা হেডফোন খুঁজে বের করি পেয়ার ডিভাইসের ক্ষেত্রে, তোকে আমি পেয়ে যাব, ডিভাইস পেয়ার করে ফেলবো, ঠিক আছে, পেয়ার করে ফেললাম। কিন্তু পেয়ার করে লাভটা কি? আমি তো ওই দিকে চালাতে পারবো না, ও তো জাস্ট একটা ব্লুটুথ মডিউল, তাই না? ওর সাথে কানেক্টেড থাকে আরডিনো। সো আরডিনো কোনো ব্লুটুথ নাই, মডিউল কানেক্ট করলে আরডিনোটা কি ব্লুটুথের সাহায্যে চলতে পারবে। কিন্তু আরডিনো চলে কি করবে? আরডিনো তো প্রসেস করে, তাই না? ও তো ব্লুটুথ থেকে ডেটা নিয়ে অন্য কাজ করাবে। এই জন্য আপনারা যে ইলেকট্রিক কারগুলো দেখেন, যে খেলনা কারগুলো দেখেন, ওটা বেসিক্যালি একটা আরডিনো উনো একটা AC05 দিয়ে মোবাইল অ্যাপের সাথে কানেক্ট করা হয়। কি করা হয় কানেক্ট করে? আরডিনো দিয়ে মোটর ঘোরানো হয়। যে আমি যদি 1 পাঠাই, আমি যদি এখান থেকে মোবাইল অ্যাপ দিয়ে 1 পাঠাই, অ্যাপটা এখানে যাবে ব্লুটুথে 1 TX এর থ্রুতে, এই 1টা ব্লুটুথের থ্রুতে এখানে যাবে, এখানকার RX 1টা রিসিভ করার পর এখানকার TX টা কি এই RX এ পাঠিয়ে দিবে। এটা কিন্তু বুঝে নিতে পরীক্ষা লিখতে হবে, হ্যাঁ? এই RX এ পাঠিয়ে দিবে। RX যখন পাঠাবে, এখানকার TX কি করবে? এই অ্যানালগ পিনগুলোতে পাঠাবে। যদি আমি আরডিনো IDE সফটওয়্যার মানে এডিটর ইউজ করে আমি এখানে কোড করি, ইফ ধরেন a = 1 1 এর সমান হয়, তাহলে এটা অ্যানালগ পিন না ডিজিটাল পিন? এটা অ্যানালগ না? হ্যাঁ, তাহলে কি হবে বলেন? অ্যানালগ রাইট কত পিন? 500 পিনে কানেক্টেড, 5, হাই। মনে পড়ছে? ডিলে কত? ধরেন 2 সেকেন্ড, কত লিখবো? 2000। তো 5 হাই করে কি হবে? ওই সাথে আমি একটা মোটর কানেক্ট করে দিলাম, বা হলো কি একটা মোটর দিয়ে একটা লাইট কানেক্ট করে দিলাম, ঠিক আছে? তো মোটর ঘোরা মানে কি? চাকা ঘোরা। মোটর ঘোরা মানে কি? থাপ্পড় দেওয়া। মোটর ঘোরা মানে ঘুষি মারা। মোটর ঘোরা মানে কি? ঘাস কাটার মেশিন ঘোরা। আমার মোটর তো ঘুরতেছে, মোটর ঘুরলে হয়েছে, বুঝতে পারছেন? এরপর আমি যে কাজটা করি, সার্ভো লাগাবো না লিনিয়ার অ্যাকচুয়েটর লাগাবো না কি করবো, এটা আমার ব্যাপার, বুঝতে পারছেন? একটু কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে, এখন আমাকে একটু বলেন যে আমি যখন এই কাজটা করতেছি, আবারও বলতেছি, আমি যখন এই কাজটা করতেছি, আমি বেসিক্যালি কি করতেছি বলেন তো? আমি বেসিক্যালি একটা পার্টিকুলার টাস্ক অপারেট করতেছি। তার মানে মোবাইল অ্যাপের থ্রুতে আমার মাইক্রো প্রসেসর যে আছে, মানে আমার যে MCU-টা আছে, মাইক্রো কন্ট্রোলিং ইউনিট, যেটা আরডিনো উনো, সে আসলে অলরেডি স্মার্ট হয়ে গেছে ব্লুটুথের সাথে কানেক্ট হয়ে। ও আরো স্মার্ট হবে যদি আপনি কোনোভাবে তাকে একটা ইন্টারনেটের আওতায় আনতে পারেন। তো ইন্টারনেটের আওতায় আনতে গেলে কি করতে হবে? ব্লুটুথের জন্য কি একটা মডিউল আছে না? তাহলে ওয়াইফাইয়ের জন্য কি একটা মডিউল লাগবে না? সো বেসিক্যালি এটা ওয়াইফাই মডিউল, ওকে, যেটা ESP32 নোড MCU, হ্যাঁ, তারপরে হলো কি রাসবেরি পাই, হ্যাঁ, 10C বোর্ডের অলরেডি বিল্ট ইন থাকে, ব্লুটুথও থাকে, এটাও থাকে। এটা কত আগে? তাহলে চিন্তা করে দেখেন, মাইক্রো প্রসেসর যেটা আমরা পড়ে আসছি 8085X কত আগে? তাহলে আমাদের আরো অ্যাডভান্স হতে হবে না? তো এই ইন্টারনেটে কি হবে? আপনার মোবাইলে কি করবেন? আবার আসেন, হটস্পট অন করবেন, পরীক্ষা যেটা আসবে, আবার বলতেছি, এটা কিন্তু বুঝতে হবে। পরীক্ষায় আপনি হটস্পট অন করবেন, পরীক্ষায় না এখন, হ্যাঁ? হটস্পট অন করলে কি হবে? দুটো জিনিস আসবে, একটা নাম, পাসওয়ার্ড। তো আমার যদি এখানে ওয়াইফাই থাকে, আমি যদি কোডের মধ্যে আবারও লিখে দিই, হ্যাঁ, নেম এটা আর পাসওয়ার্ড হলো এটা, তাহলে কি ওই কি এই ওয়াইফাই মডেল কানেক্ট হয়ে যাবে না? আর ওয়াইফাই মডেল কানেক্ট হওয়া মানে কি এই কানেক্ট হওয়া না? সো আমি কি যদি এখানে ক্যামেরা লাগাই, আমি যদি এখানে মোটর ঘুরতে চাই, আমি যা করতে চাই, তাহলে কি আমি ইন্টারনেট থ্রুতে করতে পারতেছি না? বুঝতে পারতেছেন? বাসায় পানির ট্যাঙ্কি পানি ভরে গেছে, এখান থেকে ইন্টারনেট থেকে দেখতে পারতেছেন, আপনার মোবাইল নোটিফিকেশন চলে আসছে পানির ট্যাঙ্কি ফুল। কীভাবে আসলো? ইন্টারনেট থ্রুতে, আরডিনোর সাথে ওয়াইফাই মডেল লাগানো, ESP যদি ইউজ না করেন আর কি। তো এই যে টোটাল জিনিসটা, এই যে ওয়াইফাই মডিউল, এই যে মোটর, এই যে এটা, হ্যাঁ, এই যে মোবাইল অ্যাপ, এই যে জিনিসগুলো আপনার সাথে কানেক্টেড, এটাকে বলতেছে IoT, যাকে বলা হয় কি ইন্টারনেট অফ থিংস। থিংস মানে জিনিস। এই কম্পোনেন্টগুলোকে
ইন্টারনেটের মাধ্যমে আপনি আওতা একসাথে আনছেন। বুঝতে পারছি? তো এই যে রেভলিউশনগুলো আমার 8085 8086 হ্যাঁ 80 মেগা 3280 80 মেগা 3280 আগে যেটা কন্ট্রোলার ছিল, এরপরে কি আরডিনো বোর্ড, তাই না? তারপর ইএসপি খুব বেশি দিন আগে, কয়েক বছর আগে আসছে, ধরেন 7-8 বছর আগে আসছে, হ্যাঁ। তারপর টেনসি বোর্ড, রাসবেরি পাই, হ্যাঁ রাসবেরি পাই আরো আগে আসছে 10 বছর আগে রাসবেরি পাই, হ্যাঁ। তারপর হলো মিনি পিসি, ওকে, তারপর হলো আরো আপডেট। কোথায় চলে গেছে আমাদের ইন্টারনেট অফ থিংসটা? হ্যাঁ, কন্ট্রোলিং ইউনিটটা কত জায়গায় চলে গেছে। তো আমরা যদি কোর্স শুধু করি তাহলে তো লাভ নাই। সো আপনি বেসিক্যালি এই ডায়াগ্রাম দিয়ে বুঝতে পারতেছেন যে আপনি আসলে ওয়্যারলেস ভাবে, সো ওয়্যারলেস ভাবে আপনি শুধু দুইভাবে কানেক্ট করতে হবে। যদি আপনার ডিসটেন্সটা কম হয়, ধরেন যে 25 মিটারের কম, সেই ক্ষেত্রে ব্লুটুথ দিয়ে আপনি কানেক্ট করতে পারতেছেন। আর যদি ডিসটেন্স অনেক বড় হয় সেক্ষেত্রে ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে পারতেছেন। কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? এইটা যদি পরীক্ষা করে ইজিমিজি করে আগে দেন তাহলে 10-এ 10 বা 5-এ 5। প্রশ্ন তো বলবো না, আগে বলে দিচ্ছি। এটা কেমন পুরোটাই একটা প্রশ্ন। তো আমি একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে একটা ওয়্যারলেস সিস্টেম বানাবো যেটা হলো গিয়ে 200 মিটার ডিস্টেন্সে কাজ করবে। এটা কি প্রশ্ন হতে পারে না? ব্যাস। যেমন ওয়াইফাই দিয়ে কানেক্ট দিতে গেলে ওখানে অ্যাপস লাগবে, লিঙ্ক আইওটি আর কিছু অ্যাপস, তো ওগুলো কি আমরা উল্লেখ করে দেবো? হ্যাঁ লিখতে পারেন, আপনি মোবাইল অ্যাপ দিয়ে দিচ্ছি, আমি তো যে কোনো কিছু ইউজ করতে পারেন। হ্যাঁ, আরডিনো আইওটি আছে, ব্লিঙ্ক আইওটি আছে, ঠিক আছে, অনেকগুলো এখন ফ্রি সফটওয়্যার আছে, আপনি আইওটি ইউজ করতে পারেন, সমস্যা নেই তো। এটা কারো কোনো কোয়েশ্চেন আছে? এটাই ছিল আজকের সিলেবাস, মানে আন্দাজি তো গল্প করে লাভ নাই। তো যেটা আর কি দরকার, যতটুকু দরকার, এটা হলো যে ফুল যেটা জানতে পারলেই হলো। কারো কি কোনো প্রশ্ন আছে? এর সাথে কি স্যার আমাদের প্রোগ্রাম দিতে হবে? না, প্রোগ্রামে যে অতটুকু দিলেই হবে, কীভাবে কাজ করতেছে, কন্ডিশনটা বুঝাতে পারলেই হলো। ঠিক আছে, ভিডিওটা অফ করে দেন।